ভিডিও করছো? এই তো আমি সবজি কাটতে বসেছি। এবারে কি পুঁই শাকের ডাঁটা ধরছো? হ্যাঁ গো, অল্প অল্প করে সব সবজি কাটবো, কারণ আমার তো অনেক কিছু নিয়মে আছে। ওই কুমড়ো পুঁই শাকের একটা চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট, তারপরে তোমার ওলের তরকারি, ওলের তরকারি, কচু শাকের। কচু শাক, অনেক কিছু আছে তো। কিন্তু আমি তো মানে কি বলবো, আমি কি করবো তার ঠিক নেই। কারণ আমার সোনুও ছোট, আর আমার মারও খুব অসুস্থ। মা খুব শরীরটা খারাপ, পারবে না। তাও বেচারা অনেকটা হাতাহাতি করে দিয়েছে। তা এখন কোমর খুব যন্ত্রণা হচ্ছে বলে ঘরে একটু গেছে। কারণ উনি তো অনেকক্ষণ বসেও থাকতে পারে না, আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না, খুব কষ্ট আমার। তো দেখি আমি যদি পারি তো করব, আর যদি না পারি সব রকম সবজি মিশিয়ে আর একটা বড় করে তরকারি করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই করব। তারপরে পিঠে আছে তোমার, কলাই বড়া, তেলের পিঠে, নারকেল পিঠে, এই তিনটে আছে। এবার ওই জন্য একটু তাড়াতাড়ি সব সবজি টবজি কাটতে বসেছি। দেখি কখন এগুলো সব কেটে কুটে উঠি। অল্প অল্প করেই কাটবো, বেশি সবজি কাটবো না। না না, আমি আছি, হেল্প করবো যতটুকু তুমি পারি। একটু আমাকে হেল্প করো, হ্যাঁ। আমি আমি তোকে যখনই ডাকবো তুমি আমাকে আমার কাছে চলে আসবে হেল্প করতে। আচ্ছা। আবার তো আমার সোনুটাও ছোট না, ওকেও দেখতে হবে, এদিকেও দেখতে হবে। ওই জন্য তো আজকে বেশ বড় সড়ো একটা চাপের মধ্যে আছি। দেখি চাপের কিছু না, সবকিছু করে একটা বড় করে তরকারি করলে আর এই ভাজাভাজিগুলো করলে কালকে সারাদিন তো পুজোর ভাত খেতে হবে। হ্যাঁ, আর মার যদি আশীর্বাদ থাকে, ওপরওয়ালার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। শুধু একটাই আমার সোনুটা যদি মানে শান্ত থাকে, সব পারবো আমি। ও যদি দুষ্টুমি করে তো আমার সব গেল। তাও বাবা মা যতটুকু চেষ্টা করে ওকে একটু সামলে রাখার।